वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के আমি যাচ্ছি হস্তশিল্প মেলাটা প্রায় এক মাস আগের থেকে শুরু হয়েছে আর আমার পাড়াতেই হচ্ছে, কিন্তু আমি গিয়ে উঠতে পারিনি। ফাইনালি আজকে স্যাটারডে আর আজকে আছি কলকাতায়, তাই ভাবলাম যাই মেলায়। তো দেরি না করে চলুন আপনাদের সাথেও শেয়ার করছি মেলার ইনসাইট। পৌঁছে গেলাম মেলায়। এবার প্রথমেই যেটা চোখে পড়লো হচ্ছে এরকম ব্রাসের তৈরি নানা রকম জিনিস, ফুলদানি, তারপরে হচ্ছে আপনাদের টব হোল্ডার, ঘোড়া, হাতি, মানে কোনটা ছেড়ে আমি কোনটা দেখব। এক একটা গণেশ এত সুন্দরভাবে ওনারা হাতের কাজে বানিয়েছিলেন, আর এই মা দুর্গা তো সবচেয়ে অপূর্ব ছিল। এছাড়াও ছিল ওয়াল হ্যাঙ্গিং, আপনারা চাইলে এগুলো ওয়াল হ্যাঙ্গিংও পেতে পারেন। এনাদের পুরোটাই হাতে বানানো এবং দীর্ঘদিন ধরে এনারা বানিয়েছেন। এই দেখুন, এটা পুরোটাই ব্ল্যাক পলিশের উপরে মা দুর্গার কোলে গণেশ। অসাধারণ লাগলো এই কাজটা দেখে। দেখুন কি ইউনিক, ঘুরতে ঘুরতে চোখে পড়লো পুরোটাই কাঠের, মাঝখানে কাঁচ দেওয়া। আজকাল আমাদের এই কর্মব্যস্ততা জীবনে আগে আমাদের মা ঠাকুমারা বহু জিনিস বাড়িতে তৈরি করত, কিন্তু এখনকার এই ফাস্ট ফরওয়ার্ডিং লাইফে আমরা কারোরই তেমন সময় হয় না বাড়িতে কিছু তৈরি করার। কিন্তু যখনই এই কুটির শিল্পের মেলাগুলোতে যাই, এক একটা জিনিস দেখে চোখ যেন জুড়িয়ে যায়। ছোট ছোট জিনিস কিনে ওনাদের সাহায্য করি, তাহলে ওনাদেরও ভালো লাগবে আর কুটির শিল্প আগে বাড়বে। এরপর আমরা পৌঁছে যাই খাওয়া দাওয়ার জায়গায়। যদিও আমরা খাওয়া দাওয়া সেদিনকে কিছু ট্রাই করিনি, কারণ অত্যাধিক ভিড় ছিল। এইটি দেখুন, এটি এত ইউনিক লাগলো যে আপনাদেরকেও দেখাচ্ছি। কি সুন্দরভাবে একটার পর একটা ঝুড়ি নিমেষেই উনি তৈরি করছেন। আর এই ঝুড়িগুলোতে আপনি সবজিপাতি বলুন সব কিছু রাখতে পারবেন। আর এগুলো যেহেতু বেতের তৈরি, সহজে নাকি এগুলো ভাঙবে না। এগুলো হলো কানের দুল, যেগুলো হাতে বানানো। কি ইউনিক আর কিউট দেখুন। আর এগুলো হচ্ছে বিভিন্ন সানমাইকার টুকরো, যেগুলোকে ফটো ফ্রেমের মতন বানানো হয়েছে। প্রতিটা কাজ কি নিখুঁত, একটু দেখুন। আমার এই ফুলগুলির উপর কিন্তু ভারী নেশা আছে। যখনই যে মেলাতেই যাই এক দুটো করে কিনি। আগের বছর এরকমই একটা লাইটওয়ালা আমরা ফুলদানি কিনেছিলাম। পাপড়ি চাট খাচ্ছে, কেমন লাগছে পাপড়ি চাট? তুমি আমাকে প্রতিবার লাস্ট দিনকে মেলায় আনো কেন গো, যেদিনকে মেলাটা শেষ হয়ে যায়? আই নেভার সে কে আমি যাব না। তো আমি আজকে হস্তশিল্প মেলায় গেছিলাম অ্যাজ ইউজুয়াল। আজকে এই মেলাটা শেষ। আমরা এখন এমন সময় মেলায় যাই যেদিন মেলাটা অলরেডি শেষ হয়ে যায়, তো স্টক খুব কম থাকে। আর এই মেলাটা মানে পুরো মনে হয় লুট হয়েছে, কারণ খুবই কম জিনিসপত্র পড়ে আছে। তার মধ্যেও যেগুলো একটু পছন্দ হয়েছে আমি দেখে কিনেছি। আর এত মেলা ঘুরেছি না, অলমোস্ট একটা দুটো দোকানদারকেও আমার চেনা চেনা লাগছিল, যাদেরকে আমি আগের মেলায় দেখেছি। তো শুভদীপ বলছে যে আমরাই বোধহয় একমাত্র যারা যত নিউ টাউনে মেলা হয়েছে সব মেলাতে গেছি। তো আপনাদের সাথেও শেয়ার করছি। খুবই কম জিনিস কিনেছি, বাট তাও আমি শেয়ার করছি। ফার্স্টে কিনেছি এই ফুলগুলো। এই স্টিকগুলো 5 টাকা করে নিয়েছে পার স্টিক। আমার এরকম ফুল খুব ভালো লাগে। আমার আরেকটা ঘরে ওগুলো খারাপ হয়ে গেছে, তো এগুলো কিনেছি। তো এটা একটা। আরেকটা দোকানে আমার এই ড্রেসটা দেখে খুব ভালো লাগলো, মানে ডিসপ্লে করা ছিল। তো এরকম 3টে কালারের ছিল, রেড, হোয়াইট আর ব্ল্যাক। তো আমার ব্ল্যাকটাই ভালো লাগলো। এটা একটু কাফতান স্টাইলের ড্রেসটা, কাফতান কাম ওয়ান পিস হিসেবেও আপনি পরতে পারবেন বা কুর্তি হিসেবেও পরতে পারবেন। তো এটা 500 মতো নিয়েছে। এটা বার্গেনিং করছিলাম, বাট ওনাদের বললো ওনাদের নাকি ফিক্স প্রাইস।
নিচটা এরকম কাজ করা আছে। তো আমার আরেকটা এরকম কাফতান কুর্তি ছিল, ওটা একটু খারাপ হয়ে গেছে, তাই এটা একটা নিলাম। নেক্সট এটা আমার খুব কিউট কিউট লেগেছে বলে আমি নিয়েছি। এই যে এটা হচ্ছে কানের দুল, দু রকমের প্যাঁচা। এটা হাতেই বানানো পুরো। উনি বললেন ক্লের উপর উনি কালার দিয়ে তারপর এগুলো বানিয়েছে, তাই জন্য ফিনিশিংটা সেরামিক। বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনার বললো টিস্যু পেপার পচিয়ে ওনাই ক্লে দিয়ে তারপর বানিয়েছে। আর সত্যি মানে এত সূক্ষ্ম জিনিসটা ছোট, তো আমি এই জন্য, আর দেখতেও খুব ইউনিক লাগলো বলে নিলাম। তো আই হোপ আপনার এই হস্তশিল্প মেলা ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা 13, কারণ আপনাদের আশীর্বাদই আমাকে বড় হতে সাহায্য করবে। নমস্কার।